বাঙালি মেয়েদের জীবন প্রায় অর্ধেকটারও বেশি সময় কেটে যায় রান্নাঘরে। আমি কাজল, ভ্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে যদিও হাত কেটে গিয়েছিল, তো আজকে অনেকটাই হাতটা ঠিক আছে। আর যাই থাক না কেন, বড়মশাই আর মেয়ে দুজনে খেতে পাবে না, তাই সকাল সকাল রোজকার মতো চলে এসেছি রান্নাঘরে। আর বড়মশাইয়ের জন্য বানাচ্ছি সাবুদানা পোলাও, যার জন্য কালকে রাতেই সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম। আর সবজিও তো কেটে রেখেছিলাম। এখানে সবজি দিয়েছি ক্যাপসিকাম, গাজর, বিনস আর একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর রাতে ভিজিয়ে রাখা বড় দানা সাবুদানা দিয়ে দিয়েছি। প্রথমে সবজিগুলো একটু হালকা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে সাবুদানা দিয়ে 2-3 মিনিট ভাজলেই ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলেই আর একটু ভেজে রাখা বাদাম, ব্যাস রেডি হয়ে যায় সাবুদানার পোলাও। এটা খেতেও ভালো, আর যাদের ঘরে বিশেষ করে সুগার বা বিভিন্ন থাইরয়েড এই সমস্ত পেশেন্ট রয়েছে তাদের জন্য এটা একটা হেলদি খাবারও বটে। রোজ রোজ তো আর রুটি খেতে ভালো লাগে না। আর ওইদিকে বানাচ্ছি দই পটল, তাই জন্য কড়াতে তেল গরম করতে দিয়ে এখানে মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলা বানানোর জন্য প্রথমে শুকনো গ্রাইন্ডারের মধ্যে পোস্ত, কাজু, দুটো ছোটো এলাচ আর দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি 2-3 চামচ মতো টক দই আর বেশ কয়েকটা কিশমিশ। হ্যাঁ, কিশমিশটা আপনারা অ্যাভয়েড করতেও পারেন, তবে আমি যেহেতু চিনি বা গুড় খাই না, আমার ঘরে সুগার পেশেন্ট রয়েছে আর আমরা এমনিতেই চিনি গুড় অ্যাভয়েড করে চলি, তাই কিশমিশটা দিয়ে দিলাম অল্টারনেট মিষ্টিটার জন্য। আর ওইদিকে মশলাটা পেস্ট করতে করতে এইদিকে পটলটাও তেলটা গরম হয়ে গিয়েছিলো, ভাজতে দিয়ে দিলাম। চলুন, মশলাটা রেডি হয়ে গেছে। এইটা তো রেখে দিলাম। শুধু কি এইটা দিয়ে দই পটল হবে? তার জন্য তো আরও বেশ কিছু জিনিসপত্রের দরকার লাগবে। মশলা এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে নিয়ে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর আদা রসুনের পেস্ট আমি 1 সপ্তাহের জন্য একেবারে করে ফ্রিজে, ডিপ ফ্রিজের নিচের যে ট্রেটা থাকে ওর মধ্যে একটু সরষের তেল মিলিয়ে রেখে দিই, যেটা আমার 1 সপ্তাহ চলে। আর 1 সপ্তাহ আমার এই আদা রসুন পেস্ট করার ঝামেলা থাকে না। কথা বলতে বলতে পটলগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো উঠিয়ে নিলাম। তারপরে কড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যেটা পেস্ট বানিয়েছিলাম সেটা। তবে হ্যাঁ, তেলটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছিলাম, কারণ আমি অনেক তেল খেতে পছন্দও করি না। আর তেল খাওয়াটা মনে হয় স্বাস্থ্যের জন্য ভালোও নয়। আর তেল দিলেই যে সবজি টেস্ট হবে তারও কোনো কথা নেই। কথা বলতে বলতে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে যেতে হালকা অল্প একটু হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর মশলাটা কষতে কষতে দিয়ে দিচ্ছি অল্প করে জল। আর জানেন, এই পটলগুলো বাড়ি থেকে বাবা পাঠিয়েছিল, আর তখন বেশ কয়েকদিন শরীরটা অসুস্থ থাকার জন্য আপনাদের ভিডিও করে আমি দেখাতে পারিনি। আর জানেন, আমার আগের বছর চিকেন পক্স হয়েছিল, তারপর থেকেই মাঝে মাঝে আমার এরকম শরীর খারাপ হঠাৎ হঠাৎ হয়েই যায়, কেন জানি না। আর যদিও তার আগে আমার 2-2বার কোভিডও হয়েছিল। আর কথা বলতে বলতে সমস্ত মশলা দিয়ে কষিয়ে তারপর ওই যেটা পেস্ট বানিয়েছিলাম দই, কাজু সব কিছু দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল। আর চলুন এবার টিফিন বক্সগুলো প্যাক করে নিই। বরের ওখানে দিয়ে দিলাম সাবুদানার পোলাও, আর ফল হিসাবে দিয়েছি এখানে বাঙ্গি, তরমুজ আর শশা। আর আমি জানেন অনেক দামি ফল কিছু কিনি না, বিশেষ করে অ্যাপেল তো কিনিই না, আমার সোনা একদমই পছন্দ করে না। আর তাই এরকম তরমুজ, শশা এগুলোই কিনে থাকি, যেগুলো জল জাতীয় ফল আর সিজনে পাওয়া যায়। আর সোনার এই যে লাস্টে স্ন্যাক্সের জন্য দিয়ে দিলাম একটু ড্রাই ফ্রুট। তো চলুন, সোনার টিফিন বক্সটা আগেই গুছিয়ে রেখেছিলাম, আর এখানে বড়মশাইয়ের টিফিন বক্সটা গোছাচ্ছি। আর এই টিফিন বক্সটা জানেন সেলোর। বড়মশাইয়ের আগে যে টিফিন বক্সটা খাবার দিতাম ওটা প্রায় দিন খাবার খারাপ হয়ে যেত, আর সেই জন্যই এই টিফিন বক্সটা নেওয়া হয়েছে। আর এখানে একটা ডিমের কারি দিয়ে দিলাম, বেগুন ভাজা আর দই পটল, আর একটা ছোটো মতো দিয়েছে ওর মধ্যে টিফিন বক্স, 4টে ক্যান, ওই ছোটোটার মধ্যে দিয়ে দিলাম টক দই, ব্যাস। আর এদিকে একটা টিফিন বক্সের মধ্যে ভাতটা আগে থেকেই বেড়ে রেখেছিলাম, আর সাবুদানার পোলাওটা তো দেখতেই পেলেন। ব্যাস, বড়মশাইয়েরও টিফিন বক্স রেডি। এবার যাওয়ার পালা সোনাকে স্কুল ছাড়তে। সোনাকে স্কুল টুল ছেড়ে এসে সংসারের কাজকর্ম ছেড়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপর চলে এসেছি বিকেলবেলা। সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, নিজেরও শরীরটা আজকে আবারও সেই একই সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে। আর এই যে আমার সংসারে 3য় সদস্য মিঠি আমার কাঁধে উঠে বসে আছে। এখন জানেন, আমি যখন সোনাকে আনতে যাই ও খুব চেল্লাচেল্লি শুরু করে দেয়, ও ভাবে আমাকেও নিয়ে যাব। আর এত ভীতু, বাইরে বের করলে আমার জামা কাপড় ও মুখে করে চিপে ধরে রাখে। ও ভাবে ওকে যদি ছেড়ে দিই বাইরে, সেটাই মনে ভাবতে থাকে। আর জানেন, আগে খুব একা একা লাগতো, কিন্তু মিঠি আসার পর থেকে ও
ও যেন মনে হয় সে একটা ছোট বাচ্চার মতো। আমার সাথে এমনভাবে জড়িয়ে রয়েছে যে কিভাবে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। তারপর সোনা স্কুল থেকে এসে বলছিল ম্যাগি খাবো, আর ও ওর মতো করে ম্যাগি বানাচ্ছিল। তবে ম্যাগিটা খেতে ভালোই হয়েছিল। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখলেই বুঝে যাবেন যে কিভাবে ওটা বানিয়েছে। আর যদি চান এইভাবে ম্যাগি বানিয়ে খেতেই পারেন। আর জানেন সোনা ম্যাগি খুব সুন্দর বানায়। আর এই ম্যাগিটা বানিয়ে খেতে যাব কি তখন চলে গেল কারেন্ট। আর কিছু করা নেই, অন্ধকারে ভূতের মতো মা মেয়ে ম্যাগি খেয়ে নিলাম। তারপরে গিয়েছিলাম বড়মশাই আমার জন্য একটা জামা নিয়ে এসেছিলো, সেটা ছোট হয়েছিল পাল্টাতে। সেটাও আজকে পাল্টানো হলো না, কারণ জুডিও 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর বড়মশাই অলরেডি 9টার সময় রুমে ফিরেছে। দেখা যাক, গতকাল তো পাল্টানো হয়নি, নিয়ে এসেছিলাম, আজ তো পাল্টানো হলো না। আগামীকাল দেখবো পাল্টানো যায় কি না। তো আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যাও সেটাও জানাবেন, আমি যাতে পরে সংশোধন করে নিতে পারি। তো আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। চলুন, এতক্ষণ কারেন্ট রয়েছে, এরপর খাবো কি? গেল কারেন্টটা, সেই অন্ধকারে মা মেয়েদের ভূতের মতো ম্যাগি খেতে হলো। আর আমার শোনা জানেন একটু বিশেষ কিপন প্রকৃতির, তাই ম্যাগির মধ্যে সসটা দিচ্ছে বুঁদ বুঁদ করে, একটু একটু করে। তারপরে এই যে আমাকেও একটু তুলে দিচ্ছে আর ও নিচ্ছে। আমার এমনিতে ম্যাগি খেতে ভালো লাগে না, তবে সোনা বানালে মাঝে মাঝে মনে হয় খেয়ে ট্রাই করি। তো বাই বাই বন্ধুরা।